স্যামসাং S24 FE 5G 2024 সালের শেষের দিকে এসে লঞ্চ হওয়া এই অসাধারণ ফোনটির কি আছে আমরা আজকে দেখে নিব। এই ফোনটি আমি আগে থেকে আনবক্সিং করে নিয়েছি। আর স্যামসাং বেশ কয়েক বছর যাবত ফোনের সাথে কোনো চার্জার দেয় না। আপনারা জাস্ট ফোনের সাথে অন্যান্য মডেলের মতো এই মডেলটার মধ্যে আমরা পেয়ে গেলাম জাস্ট একটা ডাটা কেবল আর একটা সিম কার্ড স্লট খোলার জন্য একটা পিন। আর এই ফোনটা কিন্তু আমার মেড বাই বেদনাম, মানে আমার বেদনামের ভেরিয়েন্টের এই ফোনটা। এই ফোনটি যারা সৌদি আরব থেকে কিনবেন ইন্টারন্যাশনাল ভার্সন এবং মিডল ইস্ট ভার্সন দুইটাই পেয়ে যাবেন। আর ইন্টেল মেমোরির মধ্যে 256 GB এবং 512 GB দুই আইটেমের পেয়ে যাবেন। কালারের দিক দিয়ে স্যামসাং এই ফোনটির কিন্তু সৌদি আরবে 4 ধরনের কালার আপনারা অ্যাভেলেবেল আছে। যে কোনো ওয়েবসাইট থেকে কিনেন অথবা মার্কেট থেকে কিনেন পেয়ে যাবেন। ফোনটির পিছনে 3টা ক্যামেরা অসাধারণভাবে ডিজাইন করে বসানো হয়েছে, আর সেই সাথে কিন্তু একটা ফ্ল্যাশ লাইটও আছে। ফোনটির উপরের সাইডে সিম স্লট ব্যবহার করা হয়েছে, যেখানে ডুয়েল সিম এখানে ব্যবহার করতে পারবেন। সেই সাথে মাইক্রোফোনও আছে। ডান সাইডের উপরের দিকে আসলে এখানে ভলিউম কি প্লাস মাইনাস বাটন এবং পাওয়ার বাটন ব্যবহার করেছে। আর নিচের দিকে আসলে মাইক্রোফোন, টাইপ সি কানেক্টর এবং স্পিকার। এই ফোনটির বডি ফ্রেম অ্যালুমিনিয়ামের এবং পিছনে গ্লাস ব্যবহার করেছে, দেখতে পাচ্ছেন অসাধারণ। আর সামনে উপরের দিকে একটা ক্যামেরা ব্যবহার করেছে এবং এই ফোনটির সুপার গরিলা গ্লাস ব্যবহার করেছে, যেটা খুবই মজবুত। পিছনের সাইডে আসলে দেখতে পাচ্ছেন যে গ্লাস, আসলে পিছনে গ্লাস ব্যবহার করতে কোনো স্পট পড়বে না এবং দেখতে কিন্তু অসাধারণ লাগতেছে। মডেলটা মোটামুটি আইফোন 16-এর মতো অসাধারণ। আসলে এই যে ক্যামেরা দেখতে পাচ্ছেন, ক্যামেরাগুলো কিন্তু বডি থেকে একটু বড় বড় করে দেওয়া হয়েছে এবং সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের ফ্রেমের। ফোনটির সামনের উপরের দিকে আসলে আপনারা যে ক্যামেরাটা পেয়ে যাবেন, ছোট্ট এই ক্যামেরাটা কিন্তু 10 মেগাপিক্সেলের এবং এই 10 মেগাপিক্সেল দিয়ে আপনারা কিন্তু অসাধারণ দুর্দান্ত ফটো এবং ভিডিও করতে পারবেন। ফোনটিতে অ্যালুমিনিয়াম ফ্রেম, ক্রোনিং, গরিলা, ভিক্টোস 4 ধরনের উপাদান দিয়ে ফোনটিতে গঠিত এবং এই ফোনটিতে আপনারা IP68 পর্যন্ত ডাস্ট এবং ওয়াটারপ্রুফ পেয়ে যাবেন। ক্যামেরা দিক দিয়ে ফোনটির সামনে 10 মেগাপিক্সেল এবং পিছনে আসলে 12, 15 এবং 8 মেগাপিক্সেল 3 ধরনের 3টা ক্যামেরা ব্যবহার করেছে এবং এই ক্যামেরাগুলোর মধ্যে কিন্তু AI সিস্টেমের পেয়ে যাবেন। ডিসপ্লে সাইজ 6.7 ইঞ্চ ফুল HD, রিফ্রেশ 120, নিটস 1900 এবং স্লিম 1.99 মিলিমিটার। ব্যাটারির দিক দিয়ে এই ফোনটিতে 5000 এমপিআরের ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং এখানে ভিডিও প্লে টাইম 28 ঘন্টা বললেও আসলে আমরা এত লম্বা সময় ধরে চালাই নাই এবং মোটামুটি যেটা চলে সুন্দর একটা দিন আপনি চালাতে পারবেন একবার চার্জ দিলেই। এবার আমরা ওয়্যারলেস চার্জ টেস্ট করব। আর ওয়্যারলেস চার্জ টেস্ট করার জন্য আপনি যে কোনো ওয়্যারলেস চার্জিং প্যাডের মধ্যে এভাবে রাখলে আপনারা অটোমেটিকলি ওয়্যারলেস চার্জ নেবে। তবে এখানে আমার এটা সময় বেশি দেখতে পাচ্ছেন, এর কারণ হচ্ছে এই ফোনটি চার্জ করার জন্য কিন্তু আপনার 25 ওয়াটের চার্জার লাগবে। আর এরকম ওয়্যারলেস চার্জিং প্যাডের মধ্যে যদি রেখে আপনি চার্জ করতে চান, সেক্ষেত্রে ফাস্ট মোড পাওয়ার জন্য আপনার কিন্তু 25 ওয়াটের চার্জিং প্যাড লাগবে। অসাধারণ ডিজাইন এবং কাজের এই ফোনটির এবার আমরা ক্যামেরা টেস্ট করব। ফোনটির সামনের ক্যামেরা দিয়ে 4K আলট্রা HD পর্যন্ত ভিডিও করতে পারবেন এবং ফ্রেম সাইজ 60 পর্যন্ত আপনি পেয়ে যাবেন। পিছনের ক্যামেরা পেয়ে যাবেন আপনি 8K রেজলিউশন পর্যন্ত এবং আলট্রা HD এবং ফ্রেম সাইজ 60 পর্যন্ত ম্যাক্স আপনি পাবেন। এবং সেই সাথে সম্পূর্ণ AI সিস্টেম, স্লো মোড এবং সুপার মোড সহ সকল ধরনের অন্যান্য সুযোগ সুবিধা আপনি এই ফোনটিতে পাবেন। এটা হচ্ছে আমার পিছনের ক্যামেরা। এবং এবার আমরা জুম দিয়ে দেখব আসলে এটা কতটুকু পর্যন্ত জুম নেয়। আমরা দেখতে পাচ্ছি এখানে টোটালি 12x পর্যন্ত, মানে 12x পর্যন্ত আপনি জুম দিতে পারবেন। এবং দেখেন আমি ফুল জুম দেওয়ার পরও কিন্তু এটা আসলে ফাটে নাই। দেখেন এবার আমরা আস্তে আস্তে এটাকে জুম মাইনাস করব। এবার ফুল জুম মাইনাস করলাম এবং মাইনাস করতে করতে আমার এখানে -6 পর্যন্ত পেয়ে যাবেন, মানে 0.6 পর্যন্ত আপনারা জুম করতে পারবেন। এটা হচ্ছে আমার সামনের ক্যামেরা। আসলে আমি এখন আলো এবং ছায়া দুইটার মাঝামাঝি আছি। যখন আলো আসছে তখন দেখতে পাচ্ছেন এটা অটোমেটিক কাজ করতেছে। এগুলো হচ্ছে সামনের ক্যামেরায় তোলা ফটো। এবং এগুলো হচ্ছে পিছনের ক্যামেরায় তোলা ফটো। সব মিলিয়ে অসাধারণ একটা ফোন। স্যামসাংয়ের S সিরিজের ফোনগুলো আসলে অসাধারণ, যেটা আমি নিজেও ব্যবহার করি। আর এটা হচ্ছে ফ্যান এডিশন আমি ব্যবহার করতেছি। অসাধারণ একটা ফোন। আমি বিগত 1.5 বছর আগে যেমনটা একটা ফোন কিনছি ঠিক আমি এখনও ব্যবহার করতেছি, ঠিক তেমনটাই আছে। তো মোবাইলে যারা কন্টেন্ট তৈরি করে ভালো তৈরি করে তাদের জন্য অসাধারণ এই ফোনটি এবং অফিশিয়াল এবং
আর এটা কালার উপর নির্ভর করে। আর যারা বাংলাদেশ থেকে ফোনটি নিতে চান তারা কিন্তু আনঅফিসিয়াল ফোন যদি নেন তাহলে 70 থেকে 75 হাজারের মধ্যে পেয়ে যাবেন। আর যদি অফিসিয়ালটা নেন তাহলে 1,10,000 থেকে 20,000 মতো পড়বে।